আমাদের ব্যস্ত জীবনে অ্যাংজাইটি বা দুশ্চিন্তা কিন্তু আমাদের সবার থাকে। বাট এই দুশ্চিন্তাটাই বা অ্যাংজাইটিটাই যখন এক্সেসিভ হয়ে যায় তখন সেটা কিন্তু ডিসঅর্ডারের লক্ষণ নেয়। তো আজকে আমি আমার ভিডিওর ভেতর থেকে অ্যাংজাইটি কখন বা দুশ্চিন্তা কখন ডিসঅর্ডারে কনভার্ট হয় বা কনভার্ট হচ্ছে সেটাই আপনাদের সাথে ডিসকাস করব। তো নমস্কার, আমি লিপিকা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওটার মধ্যে থেকে আপনাদের সাথে 5টি লক্ষণ নিয়ে আমি আলোচনা করব বা 5টি লক্ষণ শেয়ার করব। যে 5টি লক্ষণ দেখলে পর আপনি বুঝতে পারবেন যে আপনার যে দুশ্চিন্তাটা বা অ্যাংজাইটিটা ভেতরে হচ্ছে সেটা কিন্তু আস্তে আস্তে অ্যাংজাইটি ডিসঅর্ডারের দিকে এগোচ্ছে। এই ভিডিওটা সম্পূর্ণ শোনার জন্য অনুরোধ রইল। এই ভিডিওটার মধ্যে থেকেই আপনাদের সাথে শেয়ার করব যে আপনি যে চরিত্রগুলো বা যে লক্ষণগুলো স্বাভাবিক বলে মনে করছেন বা যে লক্ষণগুলো আপনার চরিত্রের সাথে মিশে গেছে, আপনার যেগুলো স্বাভাবিক লক্ষণ বলে মনে হচ্ছে সেটাই হয়তো অ্যাংজাইটি ডিসঅর্ডারের শুরু। দেখুন তো এই সিমটমগুলো আপনি করেন কিনা বা এই লক্ষণগুলো আপনার চরিত্রের ভেতরে বা আপনার সঙ্গে রয়েছে কিনা বা আপনি করেন কিনা। সারাক্ষণই কিছু না কিছু অ্যাক্টিভিটি করে চলেছেন, হয় চুল ঠিক করছেন, না হলে নাক রগড়াচ্ছেন, বা হাত চুলকাচ্ছেন, বা এরকম এরকম করে চলেছেন, বা এরকম এরকম করছেন। তো এই জিনিসগুলো আপনি যদি কন্টিনিউয়াসলি করে থাকেন, এক জায়গায় চুপ করে কিছুতেই বসে থাকতে পারছেন না, কোনো না কোনো অ্যাক্টিভিটি আপনি সারাক্ষণ করে চলেছেন, মানে আপনার হাত পা কোনোটাই শান্ত হয়ে স্থির হতে পারছে না, সেটা কন্টিনিউয়াসলি কোনো না কোনো অ্যাক্টিভিটি করতে চাইছে। তো এই জিনিসটা যদি আপনার ভেতরে শুরু হয়ে থাকে বা চলতে থাকে তাহলে কিন্তু অবশ্যই চিন্তার ব্যাপার আছে এবং এটা থেকেই কিন্তু অ্যাংজাইটি ডিসঅর্ডার গ্রো করছে বলে মনে করবেন। দেখুন, কোনো একটা সিচুয়েশনে পড়েছেন কিন্তু সিচুয়েশনটা কিছুতেই সলিউশন করে উঠতে পারছেন না, তখন আপনি কি করেন? তখন নিজেকে আঘাত করা কি শুরু করেছেন বা এরকম ভাবে কি আঘাত করেন? কন্টিনিউয়াসলি দাঁত দিয়ে নখ কেটে যাচ্ছেন, কন্টিনিউয়াসলি চামড়া ছিঁড়ে যাচ্ছেন হাতে, ঠোঁটটাকে খুঁটে চলেছেন, ঠোঁট থেকে চামড়া বার করে চলেছেন, ঠোঁটটাকে কামড়ানোর চেষ্টা করছেন, বা এমন হয়েছে যে রাগটা এত এক্সেসিভ হয়ে গেছে যে আপনার দেয়ালে পর্যন্ত মাথা ঠুকতে ইচ্ছে করছে। আর কোনো কিছু দিয়ে রাগ হলে পর আপনার নিজেকে নিজে আঘাত করতে ইচ্ছে করছে। বারংবার যদি এই জিনিসটা আপনার সাথে ঘটতে থাকে স্ট্রেসের সময় বা আপনি কোনো রকম কোনো দুশ্চিন্তায় আছেন, তাহলে কিন্তু অবশ্যই এটা ডিসঅর্ডারের দিকে এগোচ্ছে, এটা নিয়ে চিন্তার বিষয় রয়েছে। নম্বর যে সিমটমটা বলবো সেটা হচ্ছে কোনো একটা ছোট আওয়াজে আপনি কি হঠাৎ করে চমকে উঠছেন, গায়ে কি কাটা দিচ্ছে, গা কি শিউরে উঠছে, কোনো একটা অহেতুক ভয় কি আপনার ভেতরে কাজ করছে। ফোর্থ যে সিমটমটা বলবো যে কোনো ছোট ছোট বিষয়ে কি মারাত্মক রিয়াক্ট করে ফেলছেন, যে জিনিসটা অন্য কারোর ক্ষেত্রে কোনো রকম কোনো ইম্পর্টেন্সই রাখে না সেটাকে কি অনেক বড় ইস্যু তৈরি করছেন, রাগটা কি আপনার অত্যন্ত বেশি হয়ে যাচ্ছে, রিয়াকশনটাও কি বেশি হয়ে যাচ্ছে, এটা একটু দেখতে হবে। বাড়িতে টিভি বা গান এগুলো চললে ভীষণ ইরিটেশন হচ্ছে, হাত দিয়ে কান বন্ধ করে রয়েছেন বা প্রচন্ড ইরিটেশন লাগছে এই বা ঘরে এসে দরজাটা বন্ধ করে বসে থাকলেন, বা শরীরে অনেক কি আনএক্সপ্লেন পেন রয়েছে যেটা অনেক ডক্টর দেখিয়েও আইডেন্টিফাই করা যায়নি, নিজে ফিল করছেন যে শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা রয়েছে কিন্তু কাউকে আপনি বলে বোঝাতে পারছেন না যে ব্যথাগুলো এক্স্যাক্টলি কোথায়। অনেক ডাক্তার দেখিয়েছেন কিন্তু কেউই আইডেন্টিফাই করতে পারেনি। কিন্তু সবসময় কি বুক ধড়ফড় করছে, হাত পায়ের মধ্যে খিঁচুনি ধরছে, ভালো লাগছে না, হেডেক হচ্ছে, কাউকে বলেও বোঝাতে পারছেন না কি হচ্ছে, মনের মধ্যে অস্থিরতা কাজ করছে, কোনো কিছু বা কোনো কাজে যে এনার্জিটা প্রয়োজন বা যে এনার্জিটা নিয়ে করা উচিত সেই এনার্জি পাচ্ছেন না, মনের মধ্যে একটা ইনসিকিউরিটি ভাব, চঞ্চলতা, বা এরকম কি ফিল হচ্ছে যে কত তাড়াতাড়ি একটা কাজ শেষ করে আপনি আরেকটা কাজ করা শুরু করবেন। এই যে সিমটমগুলি বললাম, এই সিমটমগুলো যদি আপনার ভেতরে থেকে থাকে বা অ্যারাইজ করে থাকে তাহলে কিন্তু বুঝতে হবে আপনার দুশ্চিন্তাটি বা আপনার ভেতরে থাকা
অ্যাংজাইটিটি, টেনশনটি আর কিন্তু টেনশনের জায়গায় নেই, স্ট্রেসটি কিন্তু আর স্ট্রেসের জায়গায় নেই, দুশ্চিন্তাটি দুশ্চিন্তার জায়গায় নেই। এটা কিন্তু অ্যাংজাইটি ডিসঅর্ডারে অলরেডি কনভার্ট হয়ে গেছে। আর এই জিনিসগুলো বা এই লক্ষণগুলো যদি আপনার ভেতরে 3 to 6 মান্থ আপনার ভেতরে স্টে করে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সাইকোলজিস্টের বা সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিতে হবে। এটা কিন্তু অলরেডি ডিসঅর্ডার আইডেন্টিফাই হয়ে গেছে। আপনার ভেতরে যে সিমটমগুলো আমি বললাম, সেগুলো যদি 3 থেকে 6 মাস আপনার ভেতরে স্টে করে এবং আপনার দৈনন্দিন জীবনকে যদি হ্যাম্পার করে, আপনার যে কাছের রিলেশনশিপগুলো সেগুলোকে যদি হ্যাম্পার করে, সেগুলোকে যদি প্রবলেম করে, আপনার দৈনন্দিন লাইফকে যদি হ্যাম্পার করে, তাহলে অবশ্যই আপনার অ্যাংজাইটি বা দুশ্চিন্তাটা কিন্তু ডিসঅর্ডারে আইডেন্টিফাই হয়ে গেছে বা ডিসঅর্ডার হয়ে আপনার ভেতরে কিন্তু বাসা বাঁধতে শুরু করেছে। তো সেটাকে ইগনোর না করে অবশ্যই সত্বর কিন্তু কোনো সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের পরামর্শ নেওয়া উচিত। এগুলোর জন্য যেরকম ফ্যামিলি লাইফ হ্যাম্পার হয়, সেরকম আপনার সোশ্যাল লাইফ, আপনার প্রফেশনাল লাইফও যদি ব্যাঘাত ঘটে বা কোনো রকম প্রবলেম অ্যারাইজ করে, তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনার এই প্রবলেমগুলো ডিসঅর্ডার হিসাবে আইডেন্টিফাই হচ্ছে। এই আমার এই ভিডিওটার ভেতর থেকে আপনি আইডেন্টিফাই করতে পারেন যে আপনার দুশ্চিন্তাটা আর দুশ্চিন্তা নেই, অ্যাংজাইটি ডিসঅর্ডারের দিকে এগিয়ে চলেছে, তাহলে কিন্তু আমি বলবো এখনো দেরি হয়নি, অবশ্যই সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিন। পরামর্শ নিলে কিন্তু এর হাত থেকে আপনি অবশ্যই রক্ষা পেতে পারেন। এটাকে যদি আপনি প্রশ্রয় দেন, এটাকে যদি ইগনোর করেন, তাহলে কিন্তু এটার দরুন সমস্যা বাড়বে বই কমবে না, আপনার লাইফটা কিন্তু হেল করে দেবে। কোনোভাবেই কিন্তু আপনি লাইফে বা আপনার নিজের ভেতরে আপনি শান্তি পাবেন না। কাজেই অবশ্যই এগুলো আইডেন্টিফাই করতে পারলে, আমার এই ভিডিওর মধ্যে যে লক্ষণগুলো বললাম সেগুলো যদি আপনি আপনার ভেতরে আইডেন্টিফাই করতে পারেন, অবশ্যই সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিয়ে সুস্থ হয়ে উঠুন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।